সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। যদি 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন হয়, তাহলে তো এই মাসে মৃত্যুবরণ করেছেন সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছে, মানে কি কিয়ামতটা আরো ঘনিয়ে আসছে। আসসালামু আলাইকুম। সবাই বলে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মদিন। আমার কথা হলো, যদি 12 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন হলে মৃত্যুবার্ষিক কবে, কোন তারিখে, আপনার একটু বলবেন প্লিজ। আর নির্দিষ্ট কোনো হাদিসে বলা হয় নাই যেমন 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে, কিন্তু হ্যাঁ বিভিন্ন মতভেদ আছে 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। তো দেখবেন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিছিল করে, মিটিং করে, আবার সিন্নি দেয়, জিলাপি দেয়। এ হলো বাস্তবতা আর কি। নামাজ পড়ে না, দেখবেন মিছিল করতেছে, এই ডাক ডোল পিটাইতেছে, ফুল দিয়া সাজাইতেছে, এই একটা অবস্থা। আপনারা তো দেখেন, জানেন। তো আশা করি সিরাত প্রতি বছর একদম মৃত্যু পর্যন্ত হিসাবে সিরাত অধ্যয়ন করা এবং সিরাত পড়া, হাদিস কোরআন পড়া, আশা করি এই ভ্রান্ত ধারণা থেকে আপনারা সরে আসতে পারবেন ইনশাআল্লাহ। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আমি বলি, যদি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মৃত্যুবরণ করছেন, তাহলে তা আমাদের ব্যতীত হওয়া উচিত, আমাদের আনন্দ করা উচিত না। এবং আনন্দ কিভাবে আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা আনন্দে আত্মহারা হয়ে বিভিন্ন ঢোক ডাল এবং মিলাদ কিয়াম করি, এগুলো তো আসলে কষ্টের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, মানে কি কিয়ামতটা আরো ঘনিয়ে আসছে। আর আমরা মিষ্টি নিয়ে পড়ে রয়েছি। ঢাকা শহর বিভিন্ন জায়গায় তো দেখেন যেই অবস্থা। তো আসল কথা বলতে কি, আপনারা একদিন যাবৎ এত আয়োজন করেন, শোক পালন করবেন না? যদি 12 রবিউল আউয়াল নবীজির জন্মদিন হয়, তাহলে তো এই মাসে মৃত্যুবরণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনারা কি জন্য এই মাসে ওই শোক দিবস পালন করেন না এবং কখনো কষ্টের কোনো বিবৃতি দেন না? আসল কথা বলতে কি, আপনারা সঠিকটা জানেন, সব হলো ধান্দা। আর ধান্দা করেন, 500, 10, 1000 টাকা পকেটে ঢুকবে, এই আর কি। যাক, ভালো থাকবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।